আজকে আমাদের আলোচ্য বিষয় হলো ঈদের নামাজের হুকুম। ঈদের নামাজ পড়া ফরজ না ওয়াজিব? ঈদের নামাজ কিভাবে পড়তে হবে? ঈদের নামাজ কয় তাকবীরে, 6 তাকবীর না 12 তাকবীর? মহিলাদের ঈদের নামাজ আছে কিনা? মহিলারা ঈদের নামাজ পড়তে পারবে কিনা? ঈদের দিন কয়টি কাজ করা সুন্নত? ঈদের দিনে কোনো ব্যক্তি যদি ময়দানে যেয়ে প্রথম রাকাতের শুরু হওয়ার পরে, নামাজ শুরু হওয়ার পরে ইমামকে পায়, তাহলে বাকি নামাজ কিভাবে আদায় করবে? এরপরে যদি কোনো ব্যক্তি দ্বিতীয় রাকাতে ইমামকে পায়, তবে বাকি নামাজ কিভাবে আদায় করবে? এ সম্পর্কে জরুরি বিষয়গুলি আমরা ইনশাআল্লাহুল আজিজ আলোচনা করব। প্রথমত ঈদের নামাজ। ঈদের নামাজ মূলত এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে ওয়াজিব, সমস্ত উম্মতের উপরে ঈদের নামাজ এটা ওয়াজিব। ঈদের নামাজ ওয়াজিবের ব্যাপারে সমস্ত মাযহাব, চারু মাযহাব একমত যে ঈদের নামাজ পড়া ওয়াজিব। অতএব ঈদের নামাজ থেকে যদি কোনো ব্যক্তি বিরত থাকে, ঈদের নামাজের এজন্য সে মুরতাকিবে কাবিরা, গুনাহগার হবে। ঈদের নামাজ পড়ার নিয়ম, ঈদের নামাজ পড়ার যে তরিকা বা নিয়ম রয়েছে সেটাও এভাবেই যে প্রথমত ইমাম সাহেব নামাজ শুরু করার পরে তাকবীরে তাহরিমা বলবে। আমরা আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বলে হাত বেঁধে ফেলবো, হাত বেঁধে সানা পাঠ করে নেব। সানা পাঠ করার পরে 3টা তাকবীর হবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তৃতীয় তাকবীরে হাত বেঁধে ফেলবো। এরপরে ইমাম কেরাত পাঠ করে রুকু সাজদা করে প্রথম রাকাত শেষ করবেন। দ্বিতীয় রাকাতে উঠে প্রথমত কেরাত অর্থাৎ সূরা ফাতিহা অন্য সূরা মিলাই রুকুতে যাওয়ার আগে আবার পুনরায় 3টা তাকবীর হবে এবং 3 বারে হাত আমরা ছেড়ে দেব। হাত মানে বাঁধবো না, আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দেব 3 বার। চতুর্থ তাকবীরে রুকুতে যাব। এটা হলো ঈদের নামাজ পড়ার তরিকা, নিয়ম। বাকি এই যে 6 তাকবীর, 6 তাকবীরের কথা বলা হলো, অনেক ভাইদের অভিমত যে ঈদের নামাজ 6 তাকবীরে পড়তে হবে, এর কোনো দলিল নাই। বর্তমান মিডিয়ার জগৎ, ইউটিউবের কিছু আহলে হাদিস ভাইরা তারা মানুষদেরকে এই সময় আসলে বিভ্রান্ত করে যে 12 তাকবীর ছাড়া 6 তাকবীরের হাদিস নাই। আর 12 তাকবীরের ব্যাপারে আমাদের অভিমত হলো 12 তাকবীরের যে হাদিসগুলি সব জয়ীফ, দুর্বল। 6 তাকবীরের হাদিস সম্পর্কে আমরা কয়েকটি রেফারেন্স জানবো। এর মধ্যে মুসান্নাফে আব্দুর রাজ্জাকের 5686 নম্বর একটি হাদিস, আন সুফিয়ান আস-সাউরি আন আবি ইসহাক আন আলকামাতা ওয়াল আসওয়াদ ইবনে ইয়াজিদ আন্না ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আন কানা ইকাব্বিরু ফিল ঈদাইন তিসআন তিসআন আরবাআন ক্বাবলা আল কিরাতি সুম্মা কাব্বারা ফারাকা ওয়া ফিস সানিয়াতি ইয়াকরাউ ফাইদা ফারাগা কাব্বারা আরবাআন সুম্মা রাকা। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে হযরত আসওয়াদ ইবনে ইয়াজিদ তিনি বলেন যে জলিলুল কদর সাহাবা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়াতেন 9 তাকবীরে। 9 তাকবীরে ঈদুল আজহা, ঈদুল ফিতরের নামাজ পড়াতেন। কিভাবে 9 তাকবীর? প্রথমত তাকবীরে তাহরিমা, আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা। এরপরে সানা পাঠ করার পরে 3টা তাকবীর হবে, তো 3 আর 1 4 তাকবীর। কেরাত শেষ করার পরে সূরা ফাতিহা সূরা মিলানোর পরে রুকুতে যাওয়ার আগে আরেকটি তাকবীর। এ হলো প্রথম রাকাতে 5 তাকবীর। দ্বিতীয় রাকাতে 4 তাকবীর হবে। ওয়াফিস সানিয়া ইয়াকরাউ, আর দ্বিতীয় রাকাতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আগে কেরাত পড়তেন। কেরাত পড়ার পরে ফাইদা ফারাগা, কেরাত যখন শেষ করতেন কাব্বারা আরবান, 4টা তাকবীর বলতেন। অর্থাৎ 3 তাকবীর তো তাকবীরে জায়েদা, আর চতুর্থ তাকবীরে রুকুতে চলে যেতেন। সুম্মা রাকা ফাইদা ফারাগা কাব্বারা আরবান সুম্মা রাকা, অথবা চতুর্থ তাকবীর বলে রুকুতে চলে যেতেন। অনুরূপভাবে মুসান্নাফে আব্দুর রাজ্জাকের 5687 নম্বর আরেকটি হাদিস আছে। সেই রাওয়ায়াতটির মধ্যে বলা হচ্ছে মা'মার আন আবি ইসহাক আন আলকামাতা ওয়াল আসওয়াদ ইবনে ইয়াজিদ ক্বালা কানা ইবনে মাসউদ জালিসান ওয়া ইনদাহু হুযায়ফা ওয়া আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা। হযরতে আসওয়াদ ইবনে ইয়াজিদ রাহিমাহুল্লাহ তিনি বলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা একদিন বসা ছিলেন, আর তিনার নিকট হযরত হুযায়ফা এবং আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা 2 ব্যক্তি ছিলেন। ফাসাআলাহুমা সাঈদ ইবনুল আস, তখন হযরত সাঈদ ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা উভয়কে জিজ্ঞাসা করলেন আনিত তাকবীরে ফি সালাতি ইয়াউমাল ফিতরি ওয়াল আযহা, যে ঈদুল আযহা ঈদুল ফিতরে কয় তাকবীরে নামাজ পড়তে হবে। ফাজাআলা হাদা ইয়াকুল সাল হাদা ওয়া হাদা ইয়াকুল সাল হাদা,
একে অপরের দিকে ইশারা করে বললেন যে বিষয়টি উনাকে জিজ্ঞাসা করেন। কিন্তু ফাকাল লাহু হুযায়ফা সাল হাদা লি আব্দুল্লাহ ইবনে মাসউদ, কিন্তু হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা বললেন সাইদ ইবনুল আসকে যে আপনি বিষয়টি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলার কাছে জিজ্ঞাসা করেন, ইনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত জলিলুল কদর একজন সাহাবা, তিনার কাছে বললে সমাধান, জিজ্ঞাসা করলে সমাধান হবে। ফাসআলাহু, অতঃপর হযরত সাইদ ইবনুল আস আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞাসা করলেন। ফাকাল ইবনে মাসউদ ইকাব্বিরু আরবাআন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তখন বললেন যে তাকবীর হবে চারটি। প্রথমত তাকবীরে তাহরিমা, এরপরে তিনটা তাকবীরে জায়েদা, এ হলো চার তাকবীর। সুম্মা ইয়াকরাউ, অথবা ইমাম কিরাত পড়বে সূরা ফাতিহা অন্য সূরা মিলাবে, সুম্মা ইউকাব্বিরু ফায়ারকাউ, অথবা আরেকটি তাকবীর বলবে বলে রুকুতে যাবে। তাহলে প্রথম রাকাতে পাঁচটি তাকবীর হলো। সুম্মা ইয়াকুমু ফি সানিয়া, অথবা দ্বিতীয় রাকাতে আবার দাঁড়ায় যাবেন। ফায়াকরাউ, দাঁড়ায়ে প্রথমত কেরাত পাঠ করবে, অর্থাৎ সূরা ফাতিহা অন্য সূরা পড়বে। সুম্মা ইউকাব্বিরু আরবাআন বাদাল কিরাতি, এরপরে কেরাতের পরে চারটা তাকবীর বলবে, অর্থাৎ তিন তাকবীর জায়েদ আর একটি তাকবীর বলে রুকুতে যাবে। এই রাওয়ায়াতটি মুসান্নাফে আব্দুর রাজ্জাকের 5687 নম্বর হাদিস। এই জাতীয় অনেক রেফারেন্স আছে যেগুলি দ্বারা প্রমাণিত যে ঈদের নামাজ 6 তাকবীরে। এরপরে আমরা জানবো যে ঈদের দিন কয়টি কাজ করা সুন্নাত, এ সম্পর্কে কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে। ঈদের দিন মোট 13টি সুন্নত, তার মধ্যে 1 নম্বর সুন্নত হলো তালাকুল ওয়াজহি মা'আন নাস ওয়া ইজহারুল ফারহাতি ওয়াস সুরুর, অর্থাৎ মানুষের সাথে ঈদের দিন খুব অত্যন্ত হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে মানে কথাবার্তা বলা, আনন্দ প্রকাশ করা। এক মুসলমানের জন্য এটা আনন্দের দিন, যেহেতু ঈদ শব্দটি মূলত ঈদ আদা ইয়াউদু থেকে যদি নেওয়া হয় তাহলে মানে বারবার এই দিনটা ফিরে আসুক, এটা কামনা মুসলমানদের, যে দিন এই আনন্দের দিন ফিরে আসুক। অথবা আল উদ, উদ বলে চন্দন কাঠ, তৎকালীন আরব কান্ট্রিতে এই দিনে মূলত চন্দন কাঠ জ্বালানো হতো মানুষ আনন্দ এবং খুশি প্রকাশের লক্ষ্যে। তো এই জন্য ঈদের দিন একটু খুশি প্রকাশ করা। দ্বিতীয় নম্বর সুন্নত হলো আল গোসলু, ঈদের দিন ভালো মতে গোসল করা। নাম্বার 3 আসওয়াক, মেসওয়াক করা। নাম্বার 4 ইস্তেমালুল লিবাসিল জাইয়িদ, অর্থাৎ উত্তম লেবাস, ভালো লেবাস পরিধান করা। যদি নতুন কাপড় থাকে ভালো, নতুন কাপড় পরতে হবে এমন কোনো জরুরি না, ভালো কাপড় যেটা আছে ওই কাপড়টা ব্যবহার করা। নাম্বার 5 আত-তাআত্তুরু, সুগন্ধি ব্যবহার করা। নাম্বার 6 আল ইয়াকাযাতু মিনান নাওমি সাবাহান, অন্য দিনের তুলনায় একটু সকালে সকালে ঘুম থেকে ওঠা। নাম্বার 7 আল গদওয়াতু ইলাল মুসাল্লা, অর্থাৎ ঈদগাহে সকাল সকালে ঈদগাহের ময়দানে যাওয়া। 8 নম্বর আকলুত তামারি ওয়াল হুলুবি ক্বাবলা যাহাব ইলাল মুসাল্লা, ঈদগাহে যাওয়ার আগে খেজুর বা মিষ্টি জাতীয় কোনো জিনিস মানে খেয়ে যাওয়া। 9 নম্বর ইতাউ সাদকাতুল ফিতরি ক্বাবলা সালাহ, ঈদুল ফিতর যাওয়ার আগে সদকায়ে ফিতর প্রদান করা। 10 নম্বর আদা ও সালাতুল ঈদ ফিল মুসাল্লা লা ফিল মসজিদ, অর্থাৎ ঈদগাহে ঈদের নামাজ পড়া। যদি বৃষ্টি না হয় তবে মসজিদে ঈদের নামাজ না পড়া, হ্যাঁ যদি বৃষ্টি হয় তবে ভিন্ন কথা, ময়দানে পড়া এটাই সুন্নত। 11 নম্বর সুন্নত হলো আয-যিহাবু মিন তারিক ওয়া রুজু মিন তারিকিন আখার, এক রাস্তা দিয়ে যাওয়া, দ্বিতীয় অন্য আর এক রাস্তা দিয়ে আসা। 12 নম্বর আল মাশিউ ইলাল মুসাল্লা বিগাইরিল মারকাবি, কোনো যানবাহন বিহীন পায়ে হেঁটে ঈদগার ময়দানে যাওয়া। নাম্বার 13 কিরাআতুত তাকবীর সিররান, অর্থাৎ তাকবীর আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ, এই তাকবীর মনে মনে পড়তে পড়তে যাওয়া। ঈদুল ফিতরের দিন মনে মনে এবং ঈদুল আজহার দিন উচ্চস্বরে পড়া। এই 13টি সুন্নত আমরা ইনশাআল্লাহুল আজিজ আমল করব। এরপরের আলোচনা হলো যে মহিলাদের ঈদের নামাজ আছে কিনা। মহিলারা ঈদের নামাজ, মহিলাদের জুমাও নাই, মহিলাদের ঈদও নাই, যেহেতু মহিলাদের কোনো জামাত নাই। আর ঈদের নামাজ, জুমার নামাজ এটা জামাত ছাড়া আদায় করা যাবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা এটা ফিতনা মুক্ত ছিল। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার খেলাফতের জামানায় এসে বুখারী শরীফের মধ্যে একটি রওয়ায়াত এসেছে, আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন যে লাউ রাআন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা হাদাসান নিসা মানাহুন্নাল মাসজিদা কামা মুনিয়াত নিসাউ বনি ইসরাইল, নবীজি যদি দেখতেন বর্তমান মহিলাদের সাজসজ্জা তাহলে তাদেরকে মসজিদে যেতে নিষেধ করতেন, যেরকম বনি ইসরাইলদের মহিলাদেরকে নিষেধ করা হয়েছে। অতএব ওমর রাদিয়াল্লাহু তাআলা খেলাফতের জামানায় এসে এজমা হয়ে গেছে মহিলারা মসজিদে যাবে না। অতএব ঈদের নামাজ এবং জুমার নামাজ মহিলাদের নাই, মহিলারা নিজ নিজ ঘরে মানে নিজের ঘরে থাকবে, তাসবিহ তাহলিল আদায় করবে, এটাই। এরপরের আলোচনা হলো যদি কোনো ব্যক্তি ঈদের নামাজের প্রথম রাকাত শুরু হওয়ার পরে ইমামকে পায়,
এখন ইমাম কেরাত শুরু হয়ে গেছে, ওই ব্যক্তি তাকবীর পায় নাই, এক্ষেত্রে কি করণীয়? ইমাম রুকুতে যাওয়ার আগে আগে যদি হয় তাহলে তো আলহামদুলিল্লাহ, সে আগে তাকবীরে তাহরিমা বলে 3 তাকবীর ও তাকবীরে জাওয়ায়েদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তাকবীরে জাওয়ায়েদ বলে অতিরিক্ত তাকবীর বলে নামাজে শরীক হয়ে যাবে। আর যদি ইমাম রুকুতে চলে যায় এরপরে ওই ব্যক্তি আসে, আর যদি তার আশঙ্কা থাকে ইমামকে রুকুতে পাবে, তাকবীর বলার পরেও ইমামকে রুকুতে পাবে, তাহলে অতি দ্রুত তাকবীরে জাওয়ায়েদ, প্রথম তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলার পরে আরো 3টা তাকবীর বলে এরপরে মানে চতুর্থ তাকবীর বলে রুকুতে যাবে। এটা যদি কোনো ব্যক্তি এইরকম ভাবে তাকবীরে তাহরিমা মানে ইমাম সাহেবের সাথে না পায়, তাহলে এই ক্ষেত্রে নামাজ শুরু হয়ে যাওয়ার পরে এই নিয়মে আদায় করবে। আরেকটি মাসালা হলো, যদি কোনো ব্যক্তি প্রথম রাকাতের পর ইমাম সাহেবের সাথে এসে যোগদান করে, তাহলে এক্ষেত্রে তো প্রথম রাকাতের ওই ব্যক্তি কি মানে তাকবীরে জাওয়ায়েদ পায় নাই, ওই ব্যক্তি কেরাতও পায় নাই, এই ব্যক্তি কিভাবে নামাজ আদায় করবে? এই ব্যক্তি সম্পর্কে নিয়ম হলো যে যদি কোনো ব্যক্তি প্রথম রাকাতে ইমামকে না পায়, ইমাম সালাম ফেরানোর পরে উনি দাঁড়ায় যাবেন, দাঁড়ায় যেয়ে প্রথমত তা মানে তাকবীর বলবে, অর্থাৎ তাকবীরে জাওয়ায়েদ 3টা বলে নেবে, নিয়ে এরপরে মানে কেরাত পড়ে রুকু সিজদা করে নামাজ শেষ করবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈদের যাবতীয় সমস্ত মাসলা মাসাইল জেনে সাদকায়ে ফিতির এগুলি আদায় করার তৌফিক দান করুক। রমজান মাসে যাদের রোজা ছুটে গেছে, এখানে আরেকটা বিষয় আমাদের জানা দরকার, যে সমস্ত ব্যক্তি, যে সমস্ত মা বোনদের মানে উজরের কারণে রোজা রাখতে পারি নাই, এখন এই রোজাগুলি আমরা যথাসাধ্য চেষ্টা করব শাওয়াল মাস শুরু হওয়ার পরেই মানে প্রথম দিকে আদায় করে ফেলা, কারণ এরপরে শারীরিক সুস্থতা অসুস্থতার একটা বিষয় থাকে, সেই জন্য যথাসাধ্য এ ফরজ মানে রোজা ছুটে গেছে এগুলি আদায় করে দেওয়া। বাকি যে শাওয়াল মাসের যে 6টি রোজা নফল রোজা, এই নফল রোজার ব্যাপারেও হাদিসের মধ্যে এসছে, মান সামা রমাদান সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহার, যে ব্যক্তি মাহে রমজানুল মুবারকের রোজা রাখলো অথবা শাওয়ালের 6টি নফল রোজা রাখলো, সে কেমন যেন সারা 1 বছর অর্থাৎ পুরা বছর রোজা রাখলো। আর এই 6টি রোজা নফল রোজা ভেঙে ভেঙেও রাখা যায়, লাগাতারও রাখা যায়। বাকি ঈদুল ফিতরের দিন, ঈদুল আজহার দিন কোনো ব্যক্তির রোজা রাখা জায়েজ নেই, এটা এই দিন রোজা রাখা হারাম। আবার নাজায়েজ কার্যকলাপের মাধ্যমে গান বাজনা বাদ্যযন্ত্র যুবকেরা যা করে আনন্দের নামে, এগুলি সম্পূর্ণভাবে নাজায়েজ। আর ঈদ তো মূলত যারা রোজাদার, যারা নামাজি পড়ে না, মসজিদেও যায় না, রোজাও রাখে না, তাদের আবার কিসের ঈদ? তাদের কোনো ঈদের মানে যাওয়ার না যাওয়া এটা একটা সৌজন্য বিষয়। আর তাদের যারা নামাজি পড়ে না, রোজাও রাখে না, বাৎসরিক ঈদের নামাজ পড়েই বা তারা কিভাবে আল্লাহ তাআলাকে রাজি খুশি করবে? আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈদের মানে পূর্বে সমস্ত সুন্নতগুলি আমল করে আল্লাহ তাআলা যথাযথভাবে ঈদুল ফিতরের বিধানগুলি আমাদের জিন্দেগিতে বাস্তবায়ন করার তৌফিক আল্লাহ তাআলা দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি।